ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ থ্রিবেদাস লাইফ স্টোরি থেকে আমি রুমানা রুমি হাজির হয়ে গেলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটা মজাদার ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আমি অনেক দিন পেজে কোনো ভিডিও আপলোড দেইনি, কারণ আমরা কোথাও জানি অসুস্থ ছিলাম। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। তো আমার ছেলেদের বায়না ছিল যে একটু ঘুরতে নিয়ে যাও, ফ্রাইডে ছিল যেহেতু। তো আমার ছেলেদেরকে নিয়ে ফ্রাইডেতে আমি আর ঘুরতে যাইনি, আমি পরের দিন গেলাম, যেহেতু ফ্রাইডেতে এই জায়গাটায় অনেক ভিড় থাকে। আপনারা কল্পনাও করতে পারবেন না, যারা নাকি এই এলাকার আশেপাশে থাকেন তারাই বুঝতে পারবেন যে এই এরিয়াটায় কত পরিমাণে ভিড় থাকে ফ্রাইডেতে। তো আমরা শনিবার চলে গেলাম আমার ছেলেদের আবদার পূরণ করার জন্য। তো আমার ছেলেরা এখানে গিয়ে খুবই এনজয় করছিল। দেখেন একটা টমের সাথেও হাত মিলাচ্ছিল, ও সবগুলো পুতুলের সাথে দুষ্টুমি করছিল। আর সাথে আমার ভাবি, আমার ভাতিজা সহ নিয়ে গেলাম, ওরা যেহেতু আমাদের বাসায় ছিল। আর আমার ভাবি বা আমার ছোট ছেলেকে নিয়ে দেখেন একটু দুষ্টামি করছিল পুতুলটার মাঝে। আমার ছেলেটা আবার ভয়ও পাচ্ছিল। তো এটা হইলো আমাদের এলাকার মিনি কক্সবাজার বলে এই নামে। যারা এই এলাকায় থাকে তারাই চিনতে পারবে একমাত্র। আর এই এলাকাটাতে আসলে আমার খুবই ভালো লাগে। আমরা যে ছোটবেলায় শিশু পার্কে যেতাম, সেই শিশু পার্কের আবাসটা এখানে পাই আর কি। এখানে যে রাইডগুলো আছে, এখানে সব রাইডই শিশু পার্কে ছিল। তো আমরা এই আনন্দ উপভোগ করার জন্য একটা রাইডে উঠাবো আমার বাচ্চাদের। তো আমার বাচ্চারা স্লিপারে উঠবে, তো আমি বাচ্চাদের স্লিপারের জন্য টিকিট কাটছিলাম। অনেক এনজয় করার জন্য আমরা এসেছি, বাট এত পরিমাণে গরম ছিল সেদিন, একটু বাতাসও ছিল না, অনেক গরম। তাই আমার ছেলেরা একটা রাইডে উঠে নেমে গেছে, আর কোনোটাতে উঠে নেই। কারণ ওটাতে ওরা 20 মিনিট লাফিয়েছে, বুঝে নিত, 20 মিনিট লাফিয়ে ক্লান্ত হয়ে গিয়েছে গরমের কারণে। তারপরে তো আমরা টিকিট হাতে নিয়ে আমার ছেলেদেরকে স্লিপারে উঠানোর জন্য স্লিপারের কাছে গেলাম। তো এখানে যাওয়ার পরে আমার ছোট ছেলেটা উঠতে চাচ্ছিল, কিন্তু আমার ছোট ছেলেটা অ্যালাউ না এটাতে। তো আমার ছোট ছেলেটা এটার মধ্যে উঠতে পারলো না। আর এখানকার যে রাইডগুলো দামটা একটু বেশি নেয় আমার জানা মতে, শিশু পার্কে এত দাম ছিল না। তো যাই হোক, শিশু পার্কটা এখন আমাদের জন্য এক স্মৃতিময়। আর এটা একটা মেলার মতো, 12 মাসই মেলা, মানে 12 মাসই এটা থাকে, কোনো দিন বার সময় নাই। তো এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মেলার মতো অনেক খেলনা, দোকানপাট, খাওয়া দাওয়া সব কিছু আছে। তো আমার ছেলেদের লাফালাফি দেখছিল, আমার ছোট ছেলেটা, এর মধ্যে ওর মনটাও খারাপ ছিল, কিন্তু ওকে উঠানো যাবে না। আর ওদেরকে দেখে খুবই ভালো লাগছিল, ওরা খুব এনজয় করছিল। যদি একটু বাতাস থাকতো আমার ছেলেরা একটু আনন্দ পেত বেশি। ওইখানে কোনো ঠান্ডা আবহাওয়া ছিল না, অনেক গরম ছিল, যেহেতু অনেক গরম পড়েছে আমরা জানি। তারপরে এই তো আমার ছেলেরা লাফালাফি করছে, এর মধ্যে আমার ছোট ছেলেটা চলে গেল খেলনার দোকানে। ওইখানে গিয়ে উনি দেখাচ্ছিল বল, আর উনি যেখানেই যায় সেখানে ওনার বল লাগে। বাসায় অনেক বল আছে, তাই আমি ওকে বল কিনে দিব না। কিন্তু বলটা না কিনে দেওয়ার কারণে আমার ছেলের মনটা অনেক খারাপ হয়েছিল। আমার ভাবি সবগুলো বল দেখাচ্ছিল, বলছিল একটা দাও, আমি দেই নাই। তো এখানে দেখেন জিপ গাড়ি, কত রকমের খেলনা গাড়ি আছে, বাট আমার ছেলে কোনো খেলনা গাড়ি কিছু নিবে না, ও শুধু বল নিবে। তাই আমি আর ওকে বল দিইনি। এই জিপ গাড়িগুলো, অটোগুলো দেখে আমার এত ভালো লেগেছে যে ধারণা বাইরে। ওকে আমি দিতে চেয়েছি ওইগুলো নিবে না, ও ঘুরে ঘুরে দোকানে যাচ্ছিল আর ওই বলটার জন্য আর কি। তার বল কিনে দেই নাই ওকে। আমার ভাবি দেখেন আড়াল করছিল দোকানে যাতে না যায়। তারপরে যে দেখেন একটা প্লে জোন, এই শিশুদের মানে বাচ্চাদের জন্য এটা খুব সুন্দর একটা প্লে জোন। কিন্তু আমার বাচ্চাটা তো ছোট, এখনো 3 বছর হয়নি, তাই এখানে ও অ্যালাউ না। কিন্তু ওইখানে যেতে চাচ্ছিল, আর ওইখানে গেলে ব্যথা পেতে পারে লোকটা বলল, তাই আর ওইখানটার ভিতরে আর ওকে ঢুকালাম না। তো সবগুলো রাইড দেখার পরে এখানে একটা রকেট রাইড দেখলাম। তো ওকে মজা দেওয়ার, আনন্দ দেওয়ার জন্য আমি এই রাইডে উঠবো। তো অবশেষে আমি এই রাইডে উঠে গেলাম ছেলেকে আনন্দ দেওয়ার জন্য। কিন্তু এখানে যাওয়ার পরও দেখেন ওর মনটা খুব খারাপ ছিল, ওর ফোকাসটাই ছিল বলের দিকে, ও বলের দোকানে থেকে তাকিয়েছিল, কিন্তু ও আনন্দ পাচ্ছিল না। ওকে নিয়ে আমি খুব মানে ওকে এনজয় দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু ছোট বাচ্চা, ও কোনো কিছুতে হাসাহাসি করছিল না।
আর পাশে আমার বড় ছেলেরা দেখছিল আমি রকেটে উঠেছি, ওরা ওইখান থেকে খুব আওয়াজ করছিল, আমাকে ডাকছিল। ওকে ওর ভাইদেরকে দেখানোর চেষ্টাও করেছি, বাট ওর ভাইদেরও দেখবে না, এরকম একটা অবস্থা। তো অবশেষে রাইড থেকে নেমে আমরা খোলা মাঠে আসলাম, একটু বাচ্চারা খেলাধুলা করবে, আর কোনো রাইডে উঠবে না, তাই আমি ওদেরকে নিয়ে খোলা মেলা মাঠে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা মিনি কক্সবাজার বলে। তো এখন আর মিনি কক্সবাজার পানি দেখা যায় না, শুধু বালু আর বালুই দেখা যায়। যেটা বলবো আমি, আমার ভাতিজা দেখেন গরমে জামা খুলে ফেলছে, ও পুরো ঘেমে ভিজে গেছে। আমার ছেলেরাও খুলতে চেয়েছে, বলেছি না, এটা বাজে অভ্যাস, বাইরে বের হয়ে জামা খুলতে নাই। তারপরে তো আমরা হাঁটাহাঁটি করছিলাম। তা আমার ছোট ছেলের মনটা খারাপই ছিল, দেখতেই পাচ্ছেন, ও হাঁটাহাঁটি করছিল, ঘোরাঘুরি করছিল। তারপরে ও এক ফাঁকে কিভাবে যেন ওই বড় ছেলেগুলো যে বল খেলছে ওটা দেখে ফেলে। আমি ওর ভিডিও করছিলাম, ওর মনটা খারাপ, ও একে একে হাঁটছিল। তারপরে যেইনি দেখলো বড় ছেলেগুলো বল খেলছে, ও এখানে যাওয়ার জন্য দেখেন কি করছে। তো গেল অবশেষে বলের ওইখানে। আমার ভাতিজা ওকে আটকালো ওইখানে, যেহেতু বড়রা বল খেলছে, যদি বিরক্ত ফিল করে, সবার মন মানসিকতা এক না। কিন্তু না, পরে দেখলাম বড় ছেলেগুলো খুবই ভালো। আমার ছেলেটাকে পরে একটা বল দিল, আমার ছেলেকে ডেকে নিয়ে বল দিল, ও বল খেলছিল, ওরা এগিয়ে দিচ্ছিল, ওরা ওর সাথে মজা করছিল। তারপরে তো বল দেখেন, বলটা ভারী ছিল, তারপরে ও বলটা নিয়ে হাঁটা শুরু করছে। ওরা আবার বলল যে আসো আসো। তারপরে তো বল মারার জন্য আমার ছেলে শ্যুট করছিল। তা আমি অবশেষে ওকে নিয়ে এসে পড়লাম, যেহেতু সন্ধ্যার আজান দিবে মাগরিবের, এজন্য ওকে নিয়ে এসে পড়ব। তারপরে আমরা আর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ছেলেরা আবদার করেছিল আইসক্রিম খাবে, যেহেতু অনেক গরম ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্রি বেদার্স লাইফ স্টোরির সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।